গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আশা করি কাছের এবং দূরের সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। ওই তো এর আগের দিন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিদিন তোমাদের সঙ্গে কথা বলতে আমার বেশ ভালো লাগে, তাই ভাবলাম আজ আর কি কথা বলবো, তো কি কাজ দেখাবো। তো একটা ভিডিও ছিল আমার কাছে অনেক দিন আগেই, শীতের সময়, তো পিঠে বানানোর ভিডিওটা। তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিভাবে বাটিসাপটা পিঠেটা বানাবো সেটাই শেয়ার করব। তবে আমার বাটিসাপটা পিঠেটায় না বেশি হাই প্রোটিন হবে, কারণ আমি ডালের পরিমাণটা অনেকটা দিয়েছি। তো ডাল বেশি দিলে প্রোটিনের পরিমাণটাও বেশি হয়, হেলদি খাবার হয়। আর চালটা কম দিয়েছি, চালের মধ্যে যেহেতু কার্বোহাইড্রেট থাকে। আর প্রোটিন খাওয়া বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক, তার জন্য ভিডিওটা শেয়ার করছি। তবে শীতের সময় ভিডিওটা শেয়ার করব, তো আমার আর মনে ছিল না, তাই ভাবলাম আজ এখন তো বাইরে আছি, তো ভাবলাম তাহলে এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, পিঠেটা বানানোর জন্য নারকেলের এই দেখো পুরটা বানিয়ে নিচ্ছি। তো চিনি না দিয়ে আমি গুড় দিয়ে বানাচ্ছি। তো চিনি সব মানে খুব একটা ভালো না, যে গুড়টা বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো, ওই জন্য আমি ঘরে ইউজ করতে চাই, বেশি পরিমাণে ইউজ করি গুড়ই বেশি। চিনিটা যদিও কালারটা অন্যরকম হয়, তবে গুড় ব্ল্যাক ব্ল্যাক কিংবা এরকম ব্রাউন কালার হলেও গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো যাই হোক, অনেকটা নারকেলের পুর বানিয়ে রেখে দিচ্ছি। তো মাঝখানে যদি আমার ছেলে যদি আরও খেতে চায়, মাঝখানে আবার আমি বানিয়ে দিতে পারবো এই কারণে। তো এর আগে আমি অনেকবার বানিয়েছি চালের পাউডার করে, কিন্তু এরকম লিকুইডভাবে একবারও বানাইনি। তো ভিজে চাল আর ডাল একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে ওইটাকেই কোনো অনেকে বলে না গরম জল দিতে হয় তাহলে বাটিসাপটা পিঠেটা ভালো হয়, কিন্তু এমন কোনো কথা নয়। দেখো আমি ঠান্ডা জল দিয়েও বানাচ্ছি, কত সুন্দর হচ্ছে। তো ঠান্ডা জল দিয়ে কি, আমি তো এটা লিকুইড করেছি না, চাল ডাল একসঙ্গে মিশিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে দিয়েছি। তো না শুকিয়ে, পাউডার ছাড়াই। তো দেখো প্যান কড়াইতে দিয়ে দিলাম, আর তেল ছাড়াই কি সুন্দর করে হবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। অবশ্যই তোমরা কারা কারা বাটিসাপটা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে পিঠে খেতে। তবে পিঠের মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে পুলি পিঠে, তারপর বাটিসাপটা পিঠে, তারপর হচ্ছে ভাপা পিঠে। তবে ভাপা পিঠে আমি খুব একটা ভালো বানাতে পারি না, তো যদি কখনো বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, তেলও দিইনি, কি সুন্দর করে উঠে গেল। আর এই পিঠেটার মধ্যে ডালের পরিমাণটা বেশি, ওই কারণে একটু হলদেটা ভাব আছে। মুগ ডাল, ছোলার ডাল, সব প্রকার ডাল দিয়েছি আমি ইচ্ছে করে, যাতে প্রোটিনটা ভালো থাকে। আর চালটা কম দিয়েছি। তো কত সুন্দর করে দেখো পিঠেটা হয়েছে, বাটিসাপটা পিঠেটা। তো এই পিঠে মাঝে মাঝে আমার ছেলেকে স্কুলে টিফিনেও আমি দিই। তো তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই শেয়ার করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার তো বেশ ভালো লাগে। আর আমি বাইরে এসেছি, খুব এনজয় করছি বন্ধুরা, তোমাদেরকেও খুব মিস করছি, তাই তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি মাঝে মাঝে। আর এই দেখো একটা একটা করে প্রত্যেকটা পিঠে আমি এইভাবেই বানিয়ে নেব। আর আমার ছেলে না বাটিসাপটা পিঠে খেতে প্রচুর ভালোবাসে আর কি। তো আমি যেহেতু বাইরে আছি, বাইরে থেকে গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তোমরা আমাকে কেউ ভুলে যেও না, সবাই মনে রেখো প্লিজ। আর কেউ ভুল বুঝো না, যেহেতু বাড়ির বাইরে আছি, একটু নেটওয়ার্কের একটু সমস্যা আছে। তো এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। তো দেখো কি সুন্দর হয়েছে আমার পিঠেগুলো। তো অনেকগুলো বানিয়েছি, তো কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। আর ভিডিওটা বড় করব না, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো কত সুন্দর লাগছে দেখে, না দেখে মনে হচ্ছে না আমি পিঠে এখনই খেয়ে নিই। আমার তো ভীষণ ভালো লাগে পিঠে খেতে। তোমরা কারা কারা ভালোবাসো আর একবার বলছি অবশ্যই জানিও। আর সকলে ভালো থাকো। আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব জলদি দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট। ছোটো ছোটো ভিডিওতে এইভাবেই সাপোর্ট করো। টাটা।